कृष्ण माता कृष्ण पिता कृष्ण प्राण कृष्ण बिना আর সব সকলই নির্ধন। कृष्ण माता कृष्ण पिता कृष्ण प्राण कृष्ण बिना আর সব সকলই নির্ধন। कृष्ण माता कृष्ण पिता कृष्ण प्राण कृष्ण बिना আর সব সকলই নির্ধন। कृष्ण माता कृष्ण पिता कृष्ण प्राण कृष्ण बिना আর সব সকলই নির্ধন। कृष्ण 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 हे कृष्ण 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 हे बोलो कृष्ण 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 हे कृष्ण 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 हे। তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি জগত মঙ্গলকারী তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি জগৎ মঙ্গলকারী। তোমারি নাম গাইবারে তোমারে নাম গাইবার বার করি তোমার প্রণাম। বলো 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীনাথ মহাপ্রভু কৃষ্ণ নাম করতে করতে রাধা ভাবে বিভাবিত হয়ে কটকে উপনীত হয়ে দেখলেন সাক্ষী গোপালের মন্দির। আপনারা যারা পুরীতে গিয়েছেন তারা দেখবেন পুরী জগন্নাথ মন্দিরের ওখান থেকে বাস পাওয়া যায় সাক্ষী গোপাল মন্দির। সাক্ষী গোপাল পুরীতে গেলে দর্শন করে আসবে। এই সাক্ষী গোপাল শ্রীমান মহাপ্রভু যখন দর্শন করলেন, দর্শন করে আনন্দে আপ্লুত হয়ে গেল। তার কাছে এসেছি সাক্ষী গোপাল, নামটা হলো কেন? বলেন সাক্ষী গোপাল নাম হয়েছে ভগবান সাক্ষী দিয়েছে, ভগবান সাক্ষী দিয়েছে তাই হয়েছে সাক্ষী গোপাল। বলে ভগবান আমার সাক্ষী দেয় নাকি? মহাপ্রভু বললেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে এই সাক্ষী গোপালের কথা লেখাবো। তাকে দিয়ে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি মহাপ্রভুর করুণায় বর্ণনাটা লিখলেন। আর সেই দিন নীলাচলের পথে মহাপ্রভু যেমন গিয়েছেন তেমনি শ্রীপাদ নিত্যানন্দ প্রভু গিয়েছেন। শ্রীপাদ নিত্যানন্দ প্রভুকে দেখে শ্রীমান মহাপ্রভু বলছে দাদা দাদা আজ এই সাক্ষী গোপালের অপরূপ বর্ণনা তুমি করবে। আমি এই সাক্ষী গোপালকে বন্দনা করে বলবো হে গোবিন্দ হে গোপাল অনাথরা দীন দয়াল হে গোবিন্দ হে গোপাল অনাথরা দীন দয়াল যশোদা দুলা ব্রজবর যশোদা দুলা ব্রজবর যশোদা দুলা ব্রজবর যশোদা দুলা ব্রজবর মদলিত চোর নন্দরা
হে গোপাল অনাথের অনাথ বিনোদয়া অধরে মুরারি মধুরতা অধরে মুরারি মধুরতা ভক্ত হৃদয় বাজিছে গান অধর মুরারি মধুরতা ভক্ত হৃদয় বাজিছে গান ললিত ললিত নাচিছে ময়ূর ললিত ললিত নাচিছে ময়ূর যমুনা ধরে হে গোপাল অনাথের অনাথ বিনোদয়া শুধু কি মুরলী বাজায় না আর কি করে পুতনা মক্ষণ কালিয় রাবণ পুতনাকে বধ করেছিলেন ভগবান কৃষ্ণ কদিন তার বয়স মাত্র 6 দিন হৃদয় কেউ ধরিব পুতনা মনে মনে করলেন আমি আমার স্তনধারায় এমন করে বিষ মিশিয়ে নিয়ে আসবো হ্যাঁ যত বড় ভগবানই হোক না কেন মৃত্যু তার হতেই হবে আর ভগবান বললেন পুতনা যে আমায় শত্রু রূপেও আসে একেবারে গোবিন্দ বলে ভজন করে আমি তাকে মুখ্য অর্থাৎ মুক্তি প্রদান করি তাই বললেন পুতনা মক্ষণ কালিয় দানন পুতনা মক্ষণ কালিয় পুতনা মক্ষণ কালিয় দানন পুতনা মক্ষণ কালিয় দমন ইন্দ্র ব্রহ্মা করে স্তব ইন্দ্র ব্রহ্মা করে স্তব মধু বেণু কর সুধারস ধর মধু বেণু কর সুধারস ধর তুমি যে অমৃত হে এই শ্রীপাদ যিনি এই রূপ জনার্দন আমরা তার লীলা কথা শ্রবণ করব তাই নিত্যানন্দ প্রভু তুমি বলো নিমাই বলছেন মহাপ্রভু বলছেন কেন দেখুন এই যে গুরু পূর্ণিমা আসছে নিত্যানন্দকে এই গুরু পূর্ণিমার জগৎগুরু আখ্যায়িত করেছেন শ্রীমান মহাপ্রভু কেন যা আমি পারিনি তাই নিত্যানন্দ পেরেছে তুমি কোনটা পারোনি যেদিন নিত্যানন্দের কপালটা ফাটিয়ে দিল জগাই মাথায় সেদিন আমি ক্রধান্বিত হয়ে গিয়েছিলাম কিন্তু নিত্যানন্দ বলল মেরেছিস বেশ করেছি